ইলন মাস্কের মালিকানাধীন টেসলা কোম্পানির একটি গাড়িতে বিস্ফোরণে একজন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 7 জন। লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলের সামনে এই ঘটনা ঘটে। মাস্কের দাবি, বোমার আঘাতে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছে এফবিআই। তবে এর সঙ্গে অর্লিন্সের ট্রাক হামলার যোগসূত্র আছে কিনা তা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 2023 সালে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত প্রথম পিকআপ সাইবার ট্রাক বাজারে আনে ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। উচ্চ অ্যাক্সিলারেশন প্রযুক্তির এই গাড়ি আরোহীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। এছাড়াও ঘন্টায় সর্বোচ্চ 400 থেকে 800 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে গাড়িটি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর লক্ষ্যে সাইবার ট্রাক বাজারজাত করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এবার লাস ভেগাস শহরে টেসলার সাইবার ট্রাকে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনাটি ঘটল। টেসলা প্রধান মার্কিন ধনকুবের ইলন মাস্কের দাবি, বিস্ফোরণ হওয়ার মতো কোনো ত্রুটি গাড়ির মধ্যে ছিল না। এটি সন্ত্রাসী হামলা হতে পারে, বোমার আঘাতেও বিস্ফোরণ হতে পারে গাড়িটিতে। বাইডেনও ইলন মাস্কের সঙ্গে সুর মিলিয়েছেন। তার আশঙ্কা, নিউ অর্লিন্সের ট্রাক হামলার সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে এফবিআই।